হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে চিকেন বিরিয়ানি বানাতে হয়। এটা যদিও রেসিপি কম, এটা হচ্ছে যে দম বসায় চিকেন বিরিয়ানি, তো সেইটা রেডি করছিলাম। কারণ আমার আগের ভিডিওটা করতে পারিনি, কারণ আমার স্টোরেজটা ফুল হয়ে গেছিলো, এর জন্য সরি। এর জন্য নেক্সট টাইম আবার যখন করব তখন ফুল প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা বিরিয়ানিটা রেডি করবে। আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে দম দিতে হলে কি কি জিনিস দিতে হয় এর মধ্যে। তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই দেখতেই পাচ্ছ এখানে আমরা চিকেন রেডি করে ফেলেছি। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি, যে সমস্ত জিনিস দিয়ে চিকেনটা কষানো দরকার। তারপরে আমি এখানে রাইসটা করে নিয়েছিলাম। রাইসটা হচ্ছে বেশি একটা সেদ্ধ করা যাবে না, কারণ এটা এখনো দম দিতে হবে 20-25 মিনিট মতো। তারপরে এই যে বাটিতে যে জিনিসটা দেখছো, এই লিকুইডটা, এটা হচ্ছে আমরা তৈরি করেছিলাম মিঠা আতর, কেওড়া জল আর গোলাপ জল। এই তিনটে জল দিয়ে আমরা এই জলটা রেডি করে রেখেছিলাম আলাদা করে। পরিমাণ মতো এটাকে মিশাতে হবে, কতটা তোমরা বিরিয়ানি বানাবে সেটার হিসাব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তো এই বেরেস্তাটাও তোমাদের আগে থাকতে ভেজে রাখতে হবে। তো বেরেস্তা আর আলু এই দুটো আমি আলাদা করে ভেজে রেখেছিলাম এর সঙ্গে মেশাবো বলে। চিকেন বিরিয়ানি কিন্তু বানানো খুবই সহজ। তোমরা যদি বাড়িতে বানাতে পারো তাহলেই বুঝতে পারবে যে কতটা ইজি চিকেন বিরিয়ানিটা বানানো। আর এইভাবে যদি বানাও তোমরা, খুবই সুন্দর লাগবে খেতে। তোমরা বিশ্বাসও করতে পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। আমি এখানে বিরিয়ানি মশলাটা যেটা ছিল, যে গোটা মশলাটা কিনতে পাওয়া যায়, তো সেটা নিয়ে এসে এখানে হালকা রোস্ট করে আমি মিক্স করে নিয়েছিলাম। তো সেটাই এখানে লেয়ার বাই লেয়ার দিচ্ছিলাম আমরা প্রতিটা লেয়ারে। প্রথমে আমরা একটু হালকা করে বিরিয়ানিটা গ্রেভি রেখেছিলাম, তা ওই ঝোলটা প্রথমে দিয়েছিলাম আমরা লেয়ারের ফার্স্টে। প্রথম ঝোল দিয়েছি, তারপরে চিকেন যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম, তারপরে ভাত দিয়েছি, তারপরে আবার চিকেনের পিসগুলো দিয়ে মাঝখানে আপনার ওই লিকুইডটা দিতে হবে। তো এইভাবেই হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি। আর এর মধ্যে কিন্তু ঘিটা দিতে একদমই ভুলো না। তাছাড়াও তোমাদের সঙ্গে আবার আমি শেয়ার করে নেব কিভাবে বানালাম। আমার বিরিয়ানিটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল যখন এটা দমে বসেছিল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো চলো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সঙ্গে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।